বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের হতে চলেছে নতুন মোড়। হ্যাঁ বন্ধুরা, ভিক্টর আসলে তিস্তাকে ফাঁসিয়েছে নিজের জালে। বন্ধুরা, তিস্তা খুব সাদাসিধে এবং ভালো ঘরের মেয়ে। তিস্তা বুঝতেই পারেনি যে ভিক্টর তার সাথে ছলনা করছে। সে ভিক্টরকে মন দিয়ে বসেছে, তাই ভিক্টরের প্রতি কথায় তার সে বিশ্বাস করে ফেলছে। দীপা যখন ফুলের ডেলিভারি দিতে হোটেলের মধ্যে যায়, তখন দীপা তিস্তাকে দেখে। এক ঝলক দেখে সে বুঝতে পারে সেখানে তিস্তা ছিল। তারপরে দেখে ভিক্টর, তাই ভিক্টরকে সে শাসায় আর ভিক্টরের গালে একটা চড় মারে। ভিক্টর রেগে গিয়ে দীপাকে উল্টোপাল্টা বাজে কথা শুনিয়ে দেয়। আর তিস্তা সে বুঝতে পারে যে তার বৌদি ভাই তাকে দেখে ফেলেছে, তাই সে তিস্তার জায়গায় অন্য একজন মেয়েকে বসিয়ে দেয় আর তিস্তা ভিতরের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। দীপা ভিক্টরকে অনেক বাজে কথা বলে এবং তার গায়ে হাত তোলে। তারপরে বলে, তোমার সাহস কী করে হয়, তুমি তিস্তাকে এখানে এনেছো? তখন ভিক্টর বলে, আপনি দেখে শুনে কথা বলবেন বৌদি, আমি তিস্তাকে কেন এখানে আনতে যাব? আর বৌদি ভাই, আপনি আমার গায়ে হাত দিয়ে একদম ভালো করেননি। অন্যদিকে দেখা যায় তিস্তার জায়গায় একজন মেয়ে এসে বসে থাকে আর দীপা গিয়ে তার গায়ে হাত দিতে সে ঘুরে দাঁড়ায় আর বলে, কি ব্যাপার আপনি? তখন দীপা বলে, ও আমি ভেবেছিলাম এখানে আমার একটা বোন ছিল। তখন সেই মেয়েটা দীপাকে অপমান করে বলে যে, কোনো ফুলালির বোন হতে যাব কেন আমি? তারপর দীপাকে ভিক্টর সহ আর এই মেয়েটিও খুব অপমান করে সেখান থেকে বের করে দেয়। কিন্তু দীপার মন মানতে চায় না, তাই দীপা তার কাকাইকে ফোন করে জানতে চায় তিস্তা কোথায়। সূর্যের কাকাই তখন দীপাকে জানায় যে পায়েল বলে তার কোনো বান্ধবী আছে, তার সাথে গ্রুপ স্টাডি করছে। কাকাই তখন দীপাকে বলে, দীপা কোনো সমস্যা হয়েছে? দীপা তখন বলে, না কাকাই, তেমন কিছুই নয়, আসলে তিস্তার ফোনে ফোন করছিলাম কিন্তু ওর ফোনে পাচ্ছি না, তাই তোমাকে ফোন করলাম। তারপরে দেখা যায় দীপা তিস্তার ফোনে ফোন করে এবং তিস্তার ফোনটা তোলে আর একজন মেয়ে। সেই মেয়েটা যখন তিস্তার ফোন রিসিভ করে তখন দীপা বলে, কে বলছেন? তখন সেই মেয়েটি বলে, আমি আমি তিস্তার বন্ধু পায়েল বলছি। দীপা তখন জিজ্ঞাসা করে, তিস্তা আছে, তিস্তাকে একটু দেওয়া যাবে? তখন সেই মেয়েটি তিস্তার হাতে ফোনটি দেয় এবং তিস্তার সাথে তার বৌদিভাই কথা বলে। দীপা তিস্তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? তিস্তা বলে, আমি আমার বান্ধবীদের সাথে গ্রুপ স্টাডি করছি। তখন তিস্তা জিজ্ঞাসা করে, কি ব্যাপার বৌদি, কোনো সমস্যা হয়েছে? তখন দীপা বলে, আসলে রূপা একটু একটু হাঁটতে পারছে, তাই তোমাকে ফোন করে জানিয়েছি। আচ্ছা, আমি তাহলে রাখি। এই বলে দীপা যখন ফোনটা কেটে দেয়, তারপর দেখা যায় ভিক্টর নাটক করতে থাকে আর বলে, ওই বৌদি আমার গায়ে হাত তুলেছে। ভিক্টর এমন একটা ভাব করছে যে সে দীপার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। এই বলে সে অনেক ড্রিঙ্ক করে নেয় আর তিস্তা বুঝতে পারে না যে সে কি করবে। আসলে ভিক্টর ড্রিঙ্ক করার নাটক করছিল তিস্তাকে ফাঁসানোর জন্য, কিন্তু তিস্তা সেটা বুঝতেই পারেনি আজ তিস্তার সাথে কি হতে চলেছে। ভিক্টর বেহুশ হওয়ার নাটক করে, তখন তিস্তা ভিক্টরকে নিয়ে হোটেলের রুমের ভিতরে প্রবেশ করে এবং ভিক্টরকে খাটে বসাতে ভিক্টর অচৈতন্য অবস্থায় পড়ে যায়। আসলে এটাও ভিক্টরের একটা অভিনয়। তখন তিস্তা ভিক্টরকে সামলাতে পারছে না। তখন দেখা যায় তার বন্ধু বান্ধবীরা আসে আর বলে, আসলে ভিক্টর তো কখনো নেশা করে না, তাই ওর এই অবস্থা হয়েছে, তুমি চিন্তা করো না। অন্যদিকে দেখা যায় ভিক্টরের এক বান্ধবী তিস্তার জন্য একটা জুসের গ্লাস নিয়ে আসে আর বলে, তুমি চিন্তা করো না, তুমি এই জুসটা খেয়ে নাও। তখন তিস্তা বলে, না আমার কিচ্ছু ভালো লাগছে না, ভিক্টরের এমন অবস্থা আমার একটুও ভালো লাগছে না। ভিক্টরের বান্ধবী আসলে ভিক্টরের প্ল্যান মতোই আগে থেকে ওই জুসের মধ্যে নেশার ওষুধ মেশানো ছিল। তিস্তাকে একটু জোরাজোরি করায় তিস্তা সেই জুসটি খেয়ে নেয়। তারপরে বন্ধুরা, যখন দেখা যায় তিস্তার আস্তে আস্তে নেশাটা হয়, তখন ভিক্টর তার বন্ধু বান্ধবদের বলে, তোরা এখন বাইরে যা। এই বলে সে ঘরের দরজাটা আটকে দেয় আর তিস্তার সাথে অনেক নোংরামি করে। নেশার ঘরে তিস্তাও ঠিকমতো বুঝতে পারছিল না আসলে তিস্তারই বা কী করার উচিত। তিস্তা ও ভিক্টর একই রুমে সারাটা রাত কাটিয়ে দেয়। পরদিন যখন ঘুম ভাঙে তিস্তা, তখন তিস্তা বুঝতে পারে সে বড় ভুল করে ফেলেছে। তিস্তা ঘুম ভাঙতেই ভিক্টরকে ডাকে, ভিক্টর ওঠো। ভিক্টর তখন মনে মনে ভাবে, প্ল্যান সাকসেসফুল। আগে থেকেই ভিক্টর ওই রুমের মধ্যে একটা ক্যামেরা বসিয়ে রেখেছিল যাতে সমস্ত কিছু ভিডিও করে রাখতে পারে আর তিস্তাকে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নিতে পারে। বন্ধুরা, এবার কি হতে চলেছে? তিস্তা কি প্রেগনেন্ট হয়ে পড়বে? তিস্তাকে ব্ল্যাকমেল করেই ভিক্টর সেনগুপ্ত ফ্যামিলির প্রপার্টি হাতিয়ে নেওয়ার ধান্দা করেছে। তিস্তা যখন ভোরবেলা বাড়ি ফিরে আসে তখন তিস্তার উপরে তার মা খুব বকাবকি করে, কিন্তু তিস্তা কোনো প্রতিক্রিয়া করে না। তিস্তাকে দেখে মনে হচ্ছে তিস্তা খুব আপসেট। তিস্তার মা প্রচুর তাকে বকাবকি করে, কিন্তু তিস্তার তাতে কোনো প্রতিক্রিয়া হয় না। তিস্তা অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে থাকে। তখন তিস্তার মাথায় হাত বোলাতে থাকে তার মা আর জিজ্ঞাসা করে, কি হলো, তুই কিছু বলবি? এভাবেই চুপ থাকবি? তিস্তা মনে মনে ভাবে, কাল রাতে যা ঘটে গেছে সেটা আমি কি করে তোমাদেরকে বলবো। দীপা অনেক চেষ্টা করেছিল তিস্তার সম্মান বাঁচানোর, কিন্তু তিস্তা নিজের সম্মানটাকে বিলিয়ে দিল ভিক্টরের কাছে। ভিক্টর বাড়ি ফিরে যায় আর ভিক্টরের মা তখন জিজ্ঞাসা করে, কী ব্যাপার বেটা, তোমাকে আজ এত খুশি লাগছে? তখন ভিক্টর বলে, পুরো সেনগুপ্ত ফ্যামিলির প্রপার্টি হাতিয়ে নেওয়ার বন্দোবস্ত আমি করে ফেলেছি মা।